আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। 4 জানুয়ারি জেলা প্রশাসনের উদ্যোগে উদ্ভাবনের মধ্য দিয়ে শুরু হলো ডিসি পার্কে ফুল উৎসবের মেলা। তাই আপনাদের সাথে শেয়ার করব ফুল উৎসব কেমন হয়েছে, কি কি রয়েছে, কয়টা বাজে উদ্ভাবন হয়েছে, আমি কিভাবে প্রবেশ করলাম, কি কি ভোগান্তি শিকার হলাম, সব কিছু। যেহেতু খবর পেলাম 4 জানুয়ারি ফুল উৎসব শুরু হবে, তাই সকাল সকাল চলে আসলাম। আসার পর জানতে পারলাম খুলবে যে 2টা থেকে, অথচ ওনাদের ব্যানারে লেখা আছে 11টায় উদ্ভাবন হবে। এ বিষয়ে লোকজন ওনাদের সাথে কথা বললে ওনারা ওনাদের মতে ওনাদের বোঝানোর চেষ্টা করে সবাই যে বাইরে বসার মতো কিছু নেই, ও ওয়াশরুমও নেই, ছোটো বাচ্চাদের নিয়ে মহিলাদের নিয়ে অনেক কষ্ট হচ্ছে। এরপর ওনারা ওনাদের সিদ্ধান্ততে অটুট থাকে। এরপর 2টা পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। আসছি যখন ঘুরে যায়, তাই আমি বাইরে হাঁটতে লাগলাম। দেখলাম একটা লিস্ট দেওয়া আছে কোন তারিখ কী কী অনুষ্ঠান হবে। দেখলাম 22শে জানুয়ারি কাওয়ালি হবে আর 23 তারিখ মাইজবান্ডারি পরিবেশন। দেখে ভালোই লাগলো, এপ্রিসিয়েট করার মতো। গাউসিয়া কমিটি থেকে কাওয়ালি প্রোগ্রাম থাকলে আরও ভালো হতো। এরপর দেখলাম সবাই টিকিট কাউন্টারে জড়ো হয়েছে টিকিটের জন্য, আমিও গেলাম। 2টা বাজতেই টিকিট দেওয়া শুরু হয়। অনেক জল্পনা কল্পনার ভোগান্তির অবসান কাটিয়ে কষ্ট করে টিকিট হাতে পেলাম। ও আরেকটা ইনফরমেশন, টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 50 টাকা। সেই সাথে অনলাইনে টিকিট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরপর টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করেই দেখতে পাই লিস্টের মতো ফুল উৎসবে কী কী রয়েছে সব উল্লেখ করা আছে। এরপর দেখতে পাই ফুল দিয়ে বড় করে টব সাজানো হয়েছে, যা গতবারও ছিল। এরপর দেখতে পাই গতবারের মতো ফুল দিয়ে সাজানো গিটার, সবাই ছবি তুলতেছে। সেই সাথে আরও রয়েছে ভাসমান ফুল, যা পানির উপরে করা হয়েছে। ভাসমান ফুল দেখতে হলে আলাদা করে টিকিট নিতে হয়। টিকিটের মূল্য 40 টাকা। এটা গতবার ছিল না, এবার নতুন করেছে। আমি যেহেতু একা, তাই আর ভাসমান ফুল দেখতে গেলাম না। এরপর রয়েছে মেলা, খাবারের স্টল, সেই সাথে শিশু পার্ক, নাগরদোলা, দোলনা, নৌকা, এগুলো। ছবি তোলার জন্য ফটো জোন, সেলফি জোন ও রয়েছে। এরপর উদ্ভাবন অনুষ্ঠানের সাথে প্রতিদিন যে প্রোগ্রাম হবে সেটার জন্য মঞ্চ করা হয়েছে। এরপর ডিসি পার্ক লেখা একটা পাহাড় ছিল, উপরে নৌকা ছিল। এবার নৌকা সরিয়ে দিয়ে চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট 2025 দিয়েছে। আরও রয়েছে ফুল দিয়ে সাজানো বড় একটা কবুতর। এর পাশেই রয়েছে ফুল দিয়ে সাজানো প্রজাপতি। এগুলো এবছর নতুন করেছে, গতবার ছিল না। গতবার যে নৌকা প্রদর্শন ছিল এগুলো এবার রাখেনি। এবার জুলাই আগস্ট গণঅভ্যুত্থান কর্নার রয়েছে, সাথে গণঅভ্যুত্থানের ছবি আর চট্টগ্রামের বীর শহীদগণের নামের তালিকা। এরপর আরও রয়েছে ফুলের মাঝে পানির ঝর্ণা, ঘুড়ি দিয়ে ডেকোরেট করা ফটো জোন। এরপর রয়েছে সেলফি মঞ্চ, মোবাইলটা চারপাশে ঘুরে ঘুরে ভিডিও করে আর মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচে। এটা আমার খুব বিরক্ত লাগে, না দিলেই ভালো হতো। এরপর রয়েছে ভাসমান রেস্টুরেন্ট, এর পাশে আরও একটা শিশু পার্ক। এরপর কয়েকটা নতুন নতুন ডিজাইনের ফটো জোনও রয়েছে। এরপর দেখলাম বাচ্চাদের দোলনা যেগুলো রয়েছে, ওখানে বড়রা গিয়ে দোলনা খাচ্ছে। এরপর আরও রয়েছে খেজুর গাছ থেকে খেজুর রস সংগ্রহ করা, কিভাবে গাছ থেকে খেজুর রস কলসে জমা হয় সরাসরি দেখতে পাবেন। এরপর লেকের পাশে যে রাস্তাটা রয়েছে সেটা ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। সবাই তো রাস্তাটাতে ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তারপর দেখলাম পানির উপর কাঠের যে ব্রিজগুলো ছিল, যার উপর হাঁটা যেত, ব্রিজগুলো এখন নেই। এরপর পানিতে ফুলের কিছু নৌকা ছিল গতবার, এবার এগুলো নেই। নতুন নতুন ডিজাইনের আরও অনেক কিছু রয়েছে। সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না, যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আর ফুল উৎসব চলবে ফেব্রুয়ারির 4 তারিখ পর্যন্ত, 1 মাস ব্যাপী। তো আপনারা সময় পেলে অবশ্যই ফুল উৎসব ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।